একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন, আর চাকরিতে নিরুৎসাহিত করেছেন। এই কথা সত্যতা জানতে চাই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করতে নিরুৎসাহিত করেছেন এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা না। যে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে উপার্জন করা এবং বৈধ বেচাকেনা দুইটাকে সর্বোত্তম বলেছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পবিত্র এবং ভালো? তিনি বলেছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করলে, নিজের হাতে কোনো কামাই করলো, হস্তশিল্প হলো বা হাত দিয়ে নিজে কোনো উপার্জন করলো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো নিজে, সেটা হলো সবচেয়ে উত্তম। ওকুল্লু বাই'in মাবরুর, এবং যে কোনো কেনাবেচা যেটা ভালো কেনাবেচা, যেখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি, সেটাই উত্তম। এখানেও ব্যবসার বিষয়টি অবশ্য বলা হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধীনে কাজ করেছেন, অতএব চাকরি করাটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করেছেন তিনি এরকমটি বলার কারণ নাই। তবে হ্যাঁ, উত্তম হলো ব্যবসা বাণিজ্য করা। আর হাতের কামাইয়ের মধ্যে কিন্তু চাকরি অন্তর্ভুক্ত, অতএব সেটাকেও আপনি বিধেয় এবং সম্পূর্ণ জায়েজ ধরতে পারেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব চাকরি করতে তিনি নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এরকমটি সুস্পষ্টভাবে প্রমাণিত না। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়, আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি, এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? উত্তর হলো, আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে তুমি যাও, এই টাকা তোমাকে দেওয়া হলো যাওয়ার বাবদ, এর জন্য কোনো ভাউচার দিতে হবে না, এটা থোক বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি আপনাকে ভাউচার জমা দিতে হয়, তাহলে আপনি হেঁটে গিয়ে রিক্সায় যাওয়ার বা গাড়িতে যাওয়ার ভাউচার জমা দিতে পারবেন না, কারণ সেখানে মিথ্যাচার হবে এবং মিথ্যা কথা লিখতে হবে, সেটা আপনার জন্য জায়েজ নয়। তার মানে যাওয়ার খরচ আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে থোক বরাদ্দ দেওয়া হয়নি যে আপনি এটার জন্য এটা পাবেন, যেভাবে যান আপনি এরকমটি দেওয়া হয়নি, সেজন্য আপনি এটা করতে পারবেন না। আমি আফ্রিকা প্রবাসী, এখানে আমরা গরু, খাসি, মুরগি অর্ডার দেই। অর্ডার দেওয়ার সময় হালাল অপশন সিলেক্ট করে দেই। আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টরের চুক্তি সে সাপ্লাই দেয়, কন্ট্রাক্টর অমুসলিম, এতে কি হালাল হবে? উত্তর হলো যে মুসলিম বা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সত্যিকারের ইহুদি খ্রিস্টান বা আল্লাহতে বিশ্বাসী, তাদের জবাইকৃত পশু খেলে সেটি হালাল। অমুসলিম কন্ট্রাক্টর সরবরাহ করেছেন এটার কারণে যদি প্রবল ধারণা হয় যে গোশত কোনো মুসলিম বা আহলে কিতাব, যিনি সত্যি আহলে কিতাব, সত্যি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এরকম ইহুদি খ্রিস্টান, তাহলে তার জবাই করা পশু এরকম যদি মনে হয় তাহলে খেতে পারেন। আর যদি সন্দেহ হয় এবং আপনার কোন একটাকে প্রবল ধারণার মধ্যে নেওয়া কঠিন হয়, তাহলে এই ধরনের গোশত খাওয়া থেকে বিরত থাকাটাই হলো উত্তম এবং নিরাপদ। কাউকে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলে কি ব্যক্তির মৃত্যুর পর তিনি ওই ইন্স্যুরেন্সের টাকার মালিক হবেন, নাকি তা মিরাস নীতি অনুসারে বণ্টিত হবে? উত্তর হলো যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি সাধারণত করা হয় তাকে, যে ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যুর পর তার এই সম্পদের মালিক হবে। এটা এক প্রকার হেবা বা দানের অন্তর্ভুক্ত। যেহেতু মৃত্যুর পরের মালিকানা সাব্যস্ত হচ্ছে, অতএব এটাকে ওসিয়ত, শরিয়ার পরিভাষা ওসিয়ত বলা যেতে পারে। আর ওসিয়ত যেহেতু, অতএব ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসাবে আপনি যার নাম রাখছেন, তিনি যদি আপনার পরিবারের এমন কোনো সদস্য হন যিনি আপনার ওয়ারিস, অর্থাৎ আপনার মৃত্যুর পর তার জন্য আপনার পরিত্যক্ত সম্পদে কোনো একটা ভাগ থাকবে, তাহলে সেক্ষেত্রে এই ওসিয়তের কোনো মূল্য থাকবে না এবং সে ব্যক্তি কিছুই পাবে না, বরং মৃত্যুর পর ওয়ারিসদের সবার মধ্যে শরিয়ার নির্দেশনা মোতাবেক, কোরআনের নির্দেশনা মোতাবেক সবার নির্দিষ্ট হারে বন্টন হবে। আর যাকে তিনি ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলেন, তিনি যদি আপনার ওয়ারিস না হন, ধরুন নাতি, নানা বা দাদা তার নাতির জন্য নাতিকে বেনিফিশিয়ারি করেছেন, তাহলে সেক্ষেত্রে তিনি যেহেতু ওয়ারিস না, তার জন্য নির্দিষ্ট হিস্সা যেহেতু নির্ধারিত নাই, অতএব তিনি এই ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসেবে তার মৃত্যুর পর এই টাকার মালিক হতে পারেন, কারণ এটা এক প্রকার ওসিয়ত যে আমার মৃত্যু হয়ে গেলে আমার ইন্স্যুরেন্সের এই টাকাটা আমার নাতিকে বা অমুককে দেওয়া হোক, এটা একরকম ওসিয়তের মতো, বিধায় তিনি এটার মালিক হবেন। তাহলে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি কে হচ্ছে সেটার উপর নির্ভর করছে যে তিনি মালিক হচ্ছেন কিনা। ওয়ারিস হলে তিনি মালিক হবেন না, ওয়ারিস না হলে তিনি মালিক হবেন। আবার অনেক সময় ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হয়, তাকে করা হয় শুধুমাত্র টাকা উত্তোলন করবার জন্য, মালিকানার জন্য না। এই বিষয়গুলো অনেক সময় অস্পষ্ট রাখা হয় আমাদের দেশে, এটা স্পষ্ট করা উচিত আসলে যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হচ্ছে, এখানে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি হয় যে তুমি শুধু টাকাটা উত্তোলন করবা, সেজন্য তোমার নাম দিলাম, তাহলে সেক্ষেত্রে উত্তোলন করে তার নির্দেশনা মোতাবেক অথবা অন্য যে ওয়ারিসরা আছে তাদের মধ্যে আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা মোতাবেক বন্টন হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য হয় বেনিফিশিয়ারি করার মাধ্যমে তাকে মালিক বানায় দেওয়া, যে মারা গেলে তুমি মালিক, এটা অনেক সময় অ্যাপ্রোচ থেকে বোঝা যায়, নিজের স্ত্রীকে দিয়ে যায় যে স্ত্রী বিপদে পড়তে পারে, অনেক সময় কথা স্পষ্ট করে বলা হয়, অনেক সময় আকার ইঙ্গিতে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি মালিক হবে যদি তিনি ওয়ারিস না হন। কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিস তো ওই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে ভাগ পাবেই, অতএব তার জন্য আবার এক্সট্রা ওসিয়ত করা জায়েজ নয়। বিটকয়েন প্রমোশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি, এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বৈধ কিনা? উত্তর হলো, বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অনুমোদিত নয়, পৃথিবীর বহু দেশে অনুমোদিত নয়। উলামায়ে কেরামের বড় একটা শ্রেণী এটিকে নাজায়েজ বলেছেন।
যদিও অপর শ্রেণী উলামা ইকরাম জায়েজ বলেন। সেজন্য এখানে বিটকয়েন প্রমোশন করা যে সমস্ত উলামা ইকরামের মতে নাজায়েজ, তাদের মতে এটা প্রমোশন করাটাও নাজায়েজ হবে। আর যে সমস্ত উলামা ইকরামের মতে জায়েজ, তাদের মতে বিটকয়েনের প্রমোশন করাতেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তো সন্দেহপূর্ণ বিষয় যেহেতু একান্ত নিরুপায় না হলে এটির কেনাবেচা বা এটির ব্যবসাতে অন্তর্ভুক্ত না হওয়াটাই হতে নিরাপদ। তবে কোনো কোনো দেশে মাজলুমদের সাহায্য করার জন্য আজকাল এটাই হলো একমাত্র পথ। সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। একান্ত মাজলুমদের সাহায্যের যদি প্রয়োজন হয় আর এছাড়া পথ খুব একটা খোলা না থাকে, তাহলে তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য বা তাদের জীবন বাঁচাবার জন্য এই পথ ব্যবহার করা অবশ্যই জায়েজ হতে পারে। বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো মৌলিকভাবে এটি জায়েজ আছে। আপনি বিদেশি মুদ্রা কিনে রেখে দাম বাড়লো, তখন আপনি বিক্রি করলেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে। তবে এক্ষেত্রে সাধারণত যে শর্ত প্রযোজ্য সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো, যখন বিক্রি করবেন তখন বাজার দরে বিক্রি করতে হবে, তখনকার বাজার দরে আপনি বিক্রি করবেন। আর দ্বিতীয়ত হলো, বিক্রয় চুক্তির মজলিসে কমপক্ষে এক পক্ষ মুদ্রা হস্তান্তর করবে। উভয় পক্ষের মুদ্রাই যদি হস্তান্তর বাকি থাকে, মুখোমুখি কেনাবেচা হয় এবং হস্তান্তর না হয়, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে না। অতএব এই দুটি শর্ত সাপেক্ষে, একে তো তখনকার বাজার দরে বিক্রি হবে, দ্বিতীয়ত যে কোনো এক পক্ষ অন্তত মুদ্রা হস্তান্তর করতে হবে। এই দুই শর্ত পাওয়া গেলে এর উপরে ভিত্তি করে আপনি বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বাড়লে তখন বিক্রি করতে পারেন এবং এটি ব্যবসা হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জুম অ্যাপ বা ভিডিও কলে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কি গুনাহ হবে? সাধারণ অবস্থাতে এটাতে কোনো অসুবিধা নেই। কাউকে ধোঁকা দেওয়ার জন্য যদি করেন, যাতে সে প্রতারিত হয়, সে ভুল কোনো বার্তা পায়, এরকম যদি উদ্দেশ্যে এটা করেন, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা প্রতারণার অংশ হিসাবে পড়বে। আর যদি এটা ব্যাপারটা এরকম না যে এর ফলে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ ধোঁকাগ্রস্ত হবে, তাহলে সেক্ষেত্রে এটা সাধারণ অবস্থাতে জায়েজ। রমজানে জাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে, এখন কি জাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে জাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর জাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায়, তাতেও জাকাত আদায় হয়ে যাবে এবং এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয়, তো সেটা অনুচিত কাজ হয়েছে, ভবিষ্যতের জন্য না হয়, এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এক রুমে 4 জন থাকি, আমাদের এক রুমমেট হারাম রিলেশনে যুক্ত। মাঝে মধ্যে তার বয়ফ্রেন্ড নানা জিনিসপত্র এবং ভালো ভালো খাবার গিফট দেয়, সে এগুলো আমাদের সাথে শেয়ার করে। তার থেকে এই জিনিসগুলো নেওয়া এবং খাওয়া হারাম হবে কিনা? উত্তর হলো যে জিনিসটা আপনার হারাম সম্পর্কের ভিত্তিতে দেওয়া হয়, এটা এক প্রকার উৎকোচের মতো এবং হারাম সম্পর্কে বিল্ড করার জন্য এটা উপাদান হিসেবে ভূমিকা রাখে। অতএব এটা গ্রহণ করা যেমন জায়েজ নয়, ঠিক তেমনি ভাবে এটা ভোগ করাও জায়েজ হবে না। এটা বরং দাতাকে ফেরত দেওয়া উচিত এবং আপনাদের এটা অ্যাভয়েড করা কর্তব্য। আমরা একটা সমিতি করেছি, সমিতির পক্ষ থেকে লাভসহ বাকিতে পণ্য বিক্রয় করা হয়। অনেক সময় দেখা যায় কিছু ক্রেতা পণ্যটি ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করেন না, বরং আমাদের কাছ থেকে পণ্য কিনে অন্যত্র কম দামে বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করতে চান। এমত অবস্থায় এ ধরনের ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি পণ্য বিক্রি করছেন যার কাছে, তিনি আপনার কাছ থেকে পণ্য কিনে, হয়তো বাকিতে আপনি পণ্য বিক্রি করেছেন, সেজন্য সে পণ্যটা বিক্রি করে তার দরকার টাকা, বিক্রি করে সে টাকা ক্যাশ করে নিয়েছে, এটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ আপনি তার কাছে বিক্রি করেছেন বাকিতে এবং কিস্তিতে হোক বা নির্দিষ্ট সময় পরিশোধ সাপেক্ষে হোক বিক্রি করেছেন, তিনি সেটা পরিশোধ করছেন। কেনার পর যেহেতু জিনিসটার মালিক তিনি হয়ে গেছেন, এখন তার জিনিস তিনি বিক্রি করে যদি টাকা নেন, কম দামে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার, লাভে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। আর এখানে যে কৌশলটা তিনি অবলম্বন করেছেন, তার দরকার নগদ টাকা, আপনারা বিক্রি করবেন পণ্য, তো সে পণ্য বিক্রি করে টাকা ক্যাশ করে নিয়েছে, এটাতে শরিয়ার কোনো ভায়োলেশন হয়নি। তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন, সেখানে আসলে কারোর এখতিয়ার নেই বাধা দেওয়ার। শরিয়া আসলে ব্যক্তি মালিকানাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই জন্য কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদ ব্যয় ব্যবহার, এটার কেনা বেচাতে শরিয়ার অন্য কোনো ভায়োলেশন না হলে অন্য কাউকে সেখানে হস্তক্ষেপ করার অনুমোদন দেয় না। বিধায় এই কেনাবেচা তার জন্য যেমন জায়েজ, ঠিক একইভাবে যে ব্যক্তি এরকম উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিনছেন, তার কাছে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার এটা দেখার দরকার নেই যে তিনি কেনার পর নিজে ব্যবহার করবেন নাকি আরো জনের কাছে বিক্রি করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে এটা মূলত দারিদ্র্য বিমোচনের জন্য, তার উপকার পৌঁছাবার জন্য, অথচ তিনি সেখানে আসলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে সেটা একটা প্রশ্নসাপেক্ষ বিষয় অবশ্য। এটা বিশেষ করে দানের ক্ষেত্রে যদি এরকম হয়, সেটা অনুচিত এরকম লোককে দেওয়া যে লোকটা নিয়ে আসলে এটা আরো অনেক কম দামে বিক্রি করে ফেলবে। কিন্তু যদি সে বিক্রি করে ফেলে, সেটা তার জন্য জায়েজ এবং যিনি দিয়েছেন তার দানটাও আদায় হয়ে যাবে। ধরুন একজনকে আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন,
দিয়েছেন তার দারিদ্র্য বিমোচনের জন্য, হতে পারে জাকাতের টাকা দিয়েছেন। এখন যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে বিক্রি করে দিয়েছেন আরো কম দামে, আপনি যে দামে কিনেছেন তার চেয়ে আরো কম দামে বিক্রি করে দিয়েছেন, তার জন্য এটা জায়েজ আছে, তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন। আবার আপনার জাকাতও কিন্তু আদায় হয়ে গেছে, কিন্তু এরকম ব্যক্তি যিনি আসলে জাকাতের অর্থকে আরো যে সুফল, এটা কম সুফল তিনি ভোগ করবেন, যেখানে আরো বেশি সুফল পাওয়া যেত, তো এরকম ব্যক্তিকে না দিয়ে তার চাইতে আরো নিরীহ মানুষ থাকলে তাকে দেওয়া উত্তম। জাস্ট এটুকু, এর বাইরে আসলে এখানে জায়েজ না জায়েজের বিষয় নয়। অতএব এটা হলো দানের ক্ষেত্রে। আর বিক্রি করার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না যে এটি নিষিদ্ধ হবে, কারণ আপনি যখন দিয়েছেন তাকে, তার কাছে বিক্রি করেছেন, কেনার পর তার জিনিস সে বিক্রি করতেই পারে। অতএব তার জন্য জায়েজ আছে উন্নত বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ আছে তার কাছে বিক্রি করা। আমার একটা অনলাইন শপ আছে, খাবার দাবারের শপ, খাবার প্রস্তুত করে বিক্রি করি, মাল্টিপল প্রোডাক্ট আছে। আমার প্রশ্ন হলো, কোনো পণ্য স্টক আউট হয়ে গেলে অর্ডার নেওয়া যাবে কিনা? সাধারণত কোনো পণ্য স্টক আউট হয়ে গেলে, যেহেতু খাবার দাবারের শপ, ফলে ছবিতে থাকা হুবহু পণ্যটা আর হয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো, সেম কোয়ালিটির পণ্য সরবরাহ করার যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আপনি অর্ডার নিতে পারেন। একটু 19-20 হলেও সাধারণত গ্রাহকের কোনো আপত্তি থাকে না, সেই লেভেলে হলেও এটা চলবে। আর যদি বিষয়টা সে লেভেলটাকে অতিক্রম করে চলে যায়, বরং কেওয়াজ হতে পারে, বাদানুবাদ হতে পারে, 19-20 না হয়ে বরং 18-20, 15-20 হওয়ার মতো পার্থক্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না।